ব্যাপারটা ভালো বুঝতে পারছি না। ইমনের কোনো রিয়াকশনই নেই। এতজন এতগুলো কথা বলছি, ও তো শুনছে বলেও মনে হচ্ছে না। ইমন, এবার তো আমাদের যেতে হবে বাবু, সবাইকে নিয়ে বাড়ি ফিরতে হবে। আমি কিন্তু কাল সকাল আবার আসবো। কাল ডাক্তারবাবু নিশ্চয়ই আমাকে পারমিশন দেবে তোর সাথে কথা বলার। কালকে তোকে আমার সাথে কথা বলতেই হবে। আমি কিন্তু দেখ, যতই যা হোক না কেন, তোর জীবনটা তো এভাবে শেষ হতে পারে না, সেটা তো আমি জানি। আমি কিন্তু ভয় পাইনি। আমি জানতাম তুই ঠিক বেঁচে উঠবি। কত কাজ তোকে করতে হবে, এখন কি তোর চলে যাওয়ার সময়? আর এই তো সবই জীবনের শুরু রে বোকা। ভালো হয়েছে গো, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। কেমন? আমরা আবার আসবো। হ্যাঁ, আর একটা কথা ভালো করে শোনো। আমি দায়িত্ব নিচ্ছি, এরপর রূপকথা আর তোমার জীবনে কখনো আসবে না। কোনো রকম অশান্তি করবে না। আমি তাকে আর সে সুযোগ দেব না। তুমি নিশ্চিন্তে তোমার বাড়িতে এসো। তুমি চলে এসো, বড় বড় আশা নিয়ে যাচ্ছি। তুমি এসো, তোমার ছেলেদের কাছে এসো। আসছি আসছি আসছি। ইমন, আমরা আসি রে। হ্যাঁ, লক্ষ্মী বোন আমার, একটু খেয়ে নিস কেমন? তাড়াতাড়ি ভালো হতে হবে। চলো আমরা উঠি, চলো। আপনি একটু চেষ্টা করবেন যাতে কিছু খায়। একদম কিছু না খেলে বুঝতে পারছেন তো, একটু প্লিজ দেখবেন। হ্যাঁ, আমরা আসছি। এসো, খেয়ে নিন, খেয়ে নিন, নিন নিন, এইদিকে এসো, খেয়ে নিন। এইদিকে এসো। খেয়ে নিন না, দেখুন না খাচ্ছেন না। চেষ্টা করুন না একটু। ডাক্তারবাবু তো বলে গেছেন যে জুস না দিলে পিক আপ করবে না হেলথটা। খেয়ে নিন না। সিস্টার, আমাকে দিন, আমি দিচ্ছি। আপনি আসুন, আমি দিচ্ছি। ইমন, ইমন, খাও। ইমন, খেয়ে নাও একটু প্লিজ। আমি খাইয়ে দিচ্ছি, খাও। না, অনন্য, রাগ করো যাই করো, যেটুকু জিজ্ঞেস করেছি সেটুকুর অন্তত উত্তর দাও। দেখো, বাড়িতে কাউকে কিছু না বলে চলে এসেছি,
হ্যাঁ, ছেলেমেয়েরা তো বাড়ি থেকে একা বেরোতে দেয় না, গাবুকেও সঙ্গে নিয়ে আসেনি। হ্যাঁ দেখো, এই সময় যদি কাছে এসে দাঁড়াতে না পারি তাহলে আমার বেঁচে থেকে কি লাভ বলো দেখি। এই তো শুনলেন, ওর এখন সেন্স ফিরেছে, আর আগের থেকে অনেক বেটার আছে এখন। কিন্তু আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন, ও একেবারেই কথা বলছে না। হ্যাঁ, মানে কথা বলার শক্তি নেই মনে হচ্ছে, ফিজিক্যালি ভীষণ উইক হয়ে আছে। অরণ্য স্যার, আমি একটা কথা বলছিলাম যে আপনি যদিও রণকে ভেতরে যেতে বারণ করেছেন, কিন্তু এখনো ভেতরেই আছে। আমি যেতে গিয়ে ওকে দেখি ফিরে এলাম। আমি বলছিলাম যে ইমন তো ওকে মনে হচ্ছে অ্যাকসেপ্ট করেই নিয়েছে, করে চেঁচামেচি কিছু করছে না। তো এখন যদি আপনি ওকে আর নিয়ে তোমরা আমাকে অনেক মিসআন্ডারস্ট্যান্ড করেছো, আমি জানি। না না অনন্য স্যার, একদম না। আপনি যা করেছেন একদম ঠিক করেছেন। আপনাকে মিসআন্ডারস্ট্যান্ড করার মতো কিচ্ছু আপনি করেননি। জানো, এই থ্র্যাশটার খুব দরকার ছিল, শুধু রণর জন্য না, আমাদের জন্য দরকার ছিল। আসলে আমরা চিরকাল এক মনোভাব নিয়ে কাটিয়েছি তো, যতই ভাবি না কেন সেই ছক থেকে আর কিছুতেই বেরোতে পারি না। তবু যে এখন বুঝেছো মেজকামণি, এটাই অনেক। মেজকামণি, তোমার কাছে একটাই রিকোয়েস্ট, মেয়েটা বাড়ি ফিরলে দুদিন একটু আহাউহু করে আবার ওই আগের ফর্মা দেখিও না, প্লিজ। তুই এই কথাটা বলতে পারিস কলি? তুই কেন, তোরা সবাই বলতে পারিস। বলার মতো কাজই তো করেছি আমরা। তবে একটা কথা বিশ্বাস কর, আমি কোনোদিন চাইনি ওই বাড়ি ছেড়ে চলে যাক। বোধহয় আমাদের বাড়ির কেউই চাইনি। কেউই কিনা সেটা বোধ তুমি এত নিশ্চিত করে বলতে পারো না মেজো মামু। হ্যাঁ, তুমি চাওনি সেটা বলতে পারো, বা তোমরা হয়তো কেউ কেউ চাও না। বুঝেছি, তুমি আমার সঙ্গে কথা বলবে না তো? ঠিক আছে, আমি জোর করব না, কিন্তু এই যে আমি খাইয়ে দিচ্ছি আর তুমি খাচ্ছ, এটাই আমার কাছে অনেক। তুমি তো আমাকে এটারও যোগ্য মনে করো না। ইমন, আমরা যে বেড়াতে গিয়েছিলাম, সেই বেড়াতে যাওয়াটা যে কারণে হোক আমার জন্য তছনছ হয়ে গিয়েছিল। ডক্টর বলে দিয়েছে তোমার বাড়ি ফেরার পর একটা চেঞ্জের দরকার। তুমি তো সুন্দরপুর যেতে চেয়েছিলে, তাই তুমি সুস্থ হয়ে এখান থেকে বাড়ি ফেরার পর একবার সুন্দরপুর যেতে পারো। আমিও যেতে পারি তোমার সঙ্গে। সরি, ভুল বলে ফেললাম, কিছু মনে করো না। আচ্ছা বেশ, তুমি যা চাও তাই হবে। আমি সেদিনই তোমার সঙ্গে যাব যেদিন তুমি নিজে থেকে আমাকে বলবে। দেখো, তুমি কিন্তু এখন পুরো বাটি শেষ করোনি, তোমাকে পুরোটা খেতে হবে। ইমন, তোমার শরীরে এখন কিন্তু স্ট্রেংথ দরকার। তুমি অত্যন্ত উইক হয়ে পড়েছো, তাই একটা কথা বলছো না। ইনফ্যাক্ট সেন্স আসার পর থেকে তুমি একটা শব্দও বলছো না। নিশ্চয়ই তোমার শরীর পারমিট করছে না, তাই খেলে তবে তো শক্তি পাবে। ডক্টর বলে দিয়েছে স্ট্রিক্টলি তোমাকে খেতে হবে। না, খাও। এরকম করে না ইমন, লক্ষ্মীটি, খাও, এটুকু খেয়ে নাও। দেখো, সিস্টার আমাকে দায়িত্ব দিয়েছে তোমাকে পুরো খাবারটা খাওয়াতে। এখন তুমি যদি না খাও, আমি যদি কাজটা না করতে পারি, তাহলে আমাকে ভেতরে অ্যালাউ করবে না। হ্যাঁ, তাতে হয়তো তোমার কিছু যাবে আসবে না, কিন্তু আমি তো কোথাও যাব না। আমাকে সেই বাইরের ঠায় দাঁড়িয়ে থাকতে হবে।
তাই প্লিজ খাওয়া করো। কুসুম দোলা